আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 13 অধ্যায়ের ঘনজ্যামিতির 21 নম্বর অঙ্ক। প্রশ্নটা বলা আছে আমাদের, ঢাকনাযুক্ত কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1.6 মিটার, 1.2 মিটার, 0.8 মিটার। কাঠের পুরুত্ব 3 সেন্টিমিটার হলে প্রতি বর্গ মিটার 14.44 টাকা হিসেবে রং করতে মোট কত খরচ পড়বে? ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা সরাসরি করতে পারি যে কাঠের পুরুত্বটা আছে সেটা আমরা, আচ্ছা প্রথমেই করে নিই আমরা 21 নম্বরটা সমাধান করার জন্য। বাইরে ঢাকনাযুক্ত কাঠের বাক্সের দৈর্ঘ্য, কাঠের বাক্সের দৈর্ঘ্য x সমান ধরে 1.6 মিটার, প্রস্থ y সমান 1.2 মিটার। আমাদের মেন জিনিসটা হলো ভিতরে রং করব, তো ভিতরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা এটা আমরা এবিসি ধরবো। উচ্চতা জেড সমান আছে 0.8 মিটার। তো আমাদের কাঠের পুরুত্ব কত আছে? কাঠের পুরুত্ব দেওয়া ছিল 3 সেন্টিমিটার। এটাকে আমরা এখন মিটার বানাবো, 100 দিয়ে ভাগ করে 0.03 মিটার। তো এখন কাঠের ভিতরের বাক্সের ভিতরের দৈর্ঘ্য a সমান 1.6 মাইনাস 2 পাঁচটা কমবে, তো এই জন্য 2 ইন্টু 0.03 মিটার। ক্যালকুলেটরে 1.6 মাইনাস 0.06 1.54 মিটার। বাক্সের ভিতরের প্রস্থ b হবে 1.2 মাইনাস 2 ইন্টু 2 পাঁচটা কমবে 0.3 মিটার, 1.2 0.06 1.14 মিটার। উচ্চতাটা হবে আমাদের সি সমান হবে 0.8 থেকে বিয়োগ করতে হবে 2 ইন্টু 0.03 মিটার, 0.8 মাইনাস 0.06 বিয়োগ করলে আসবে 0.74 মিটার। তো আমাদের ভিতরে রং করবো, এর জন্য ভিতরের তলের ক্ষেত্রফল বের করব। ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সিএ বর্গ একক, মান বসাবো আমরা 2। এর মানটা হলো 1.54 ইন্টু 1.14 প্লাস বির মান হলো 1.14, সির মান 0.74, সির মান 0.74 ইন্টু এর মান হলো 1.54 বর্গ মিটার। আর আমরা ক্যালকুলেটরে গুণ করব 1.54 ইন্টু 1.14 আসছিল 1.7556, 1.7556। তারপরে আমাদের গুণ করতে হবে হলো 1.14 ইন্টু 74 0.84 36, 0.74 এর সাথে আমরা এখন গুণ করব 74 ইন্টু 1.54 1.1396 বর্গ মিটার। এখন আমরা যোগ করে 2 দিয়ে গুণ করব, যোগ করলে আসবে হলো 0.8436 প্লাস 1.7556 আসছে হলো আমাদের 3
0.738888 বর্গ মিটার। এখন 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের आंसर আসবে হলো 7.4776 বর্গ মিটার। তো মোট খরচ হবে আমাদের মোট ক্ষেত্রফলকে আমাদের মোট টাকা কত আছে 14.44 টাকা দিয়ে গুণ করতে হবে। 1 বর্গ মিটারের জন্য 14.44 আমাদের আছে 7.4776 বর্গ মিটার। তাহলে মোট গুণ করলে এখানে আমাদের आंसर আসবে 107.976544 টাকা। आंसर হবে আমাদের দশমিকের পর যদি তিনটা সংখ্যা রাখি 107.97, এটা 5 আছে তাহলে এটা 7 দেওয়া যায়, ঠিক আছে। 3 নম্বরটা 7 টাকা প্রায়, এটা আমাদের आंसर। এখন আমরা পরেরটা করব। আচ্ছা, দশমিকের পর 2 করে রাখা হয়েছে, দশমিকের পর 2 রাখি। 3 নম্বর সংখ্যা 5 থেকে বেশি, এজন্য 9 8 দেওয়া যায়। এখন আমরা 22 নম্বরটা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ব্যবহারিক কাজে লাগবে আমাদের। যে দেয়াল নির্মাণ করলে কতগুলো ইট লাগে সেটা আমরা এখন বের করে শিখব। এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার, প্রস্থ দেওয়া আছে 90 মিটার। এটা বাইরের মাপ, একদম আমাদের যে দেয়াল আছে 25 সেন্টিমিটার পুরুত্বের দেয়াল, সেই দেয়াল সহ আমাদের দেওয়া আছে বাইরের মাপ দেওয়া আছে 120 মিটার দৈর্ঘ্য, 90 মিটার প্রস্থ, আর উচ্চতা আছে 2 মিটার। তো আমাদের ইটটা হলো 25 সেন্টিমিটার দীর্ঘ ও 12.5 সেন্টিমিটার প্রস্থ, 8 সেন্টিমিটার বেধ, ঠিক আছে। তাহলে আমরা যেরকম এরকম হলো আমাদের পুরোটা হলো বাগান, এর পাশে আমাদের এই দিকটা, এই অংশটা হলো আমাদের দেয়াল, ঠিক আছে। এখন আমাদের আর উচ্চতা হলো 2 মিটার, এই দিকে 2 মিটার করে উচ্চতা হবে। কত দেয়ালের আয়তনটা বের করে দেয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা বাগানের দৈর্ঘ্য বস্তু থেকে ক্ষেত্রফল বের করি। বাগানের দৈর্ঘ্য সমান 120 মিটার, প্রস্থ সমান 90 মিটার, সুতরাং বাগানের ক্ষেত্রফল 120 × 90 বর্গ মিটার, 10,800 বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা, এটা দেয়াল সহ হবে। আমাদের যে দেয়াল ছিল, ঠিক আছে, দেয়াল সহ বাগানের দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে। এখন আমাদের দেয়াল বাদ যে ভিতরের দৈর্ঘ্য আছে সেটা আমাদের কত সেন্টিমিটার পুরুত্ব, দেয়ালের পুরুত্ব 25 সেন্টিমিটার, দেয়ালের পুরুত্ব 25 সেন্টিমিটার। এটাকে আমরা মিটার বানাবো 100 দিয়ে ভাগ করে, 0.25 মিটার। এখানে আমরা বের করতে পারি দেয়াল বাদে ভিতরের দৈর্ঘ্য আমাদের 120 এর থেকে দুই পাশ থেকে কমবে 0.25 করে, এই জন্য 2 × 0.25। আমরা যেরকম এই যে বাগানের ভিতরে যে থাকে বা বাগানের ভিতরে পুকুর থাকে, পার বাদে যেরকম আমাদের দৈর্ঘ্য বস্তু আসে সেরকম, ঠিক আছে। বা রাস্তা বাদে আমাদের ভিতরে যে একটা বাগানের ভিতরে যদি রাস্তা থাকে চারপাশ দিয়ে, তো আমাদের যে রাস্তা ক্ষেত্রফলটা যেভাবে বের করে, আগে বাগানের ক্ষেত্রফল, তারপর রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে প্রস্থ, রাস্তা বাদে ক্ষেত্রফল, সেরকম। তো এটা দেয়াল বাদে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করব আগে। 120 - 0.5 119.5 মিটার। একইভাবে দেয়াল বাদে ভিতরের প্রস্থ সমান হবে 90 - 2 × 0.25 মিটার।
90 মাইনাস 0.5 মিটার আসবে হলো 89.5 মিটার। দেয়াল বাদে ভিতরের ক্ষেত্রফল, এখন আমাদের এই দৈর্ঘ্যের মানের সাথে প্রস্থের মান গুণ করলে পেয়ে যাব আমরা বর্গ মিটারে। ক্যালকুলেটর হিসাব যদি আমরা করে ফেলি তাহলে পাবো 119.5 ইন্টু 99.5 পেলাম হলো 10,695 10,695.25 বর্গ মিটার। তো আমরা এখান থেকে বিয়োগ করে দেয়ালের ক্ষেত্রফলটা বের করতে পারবো। দেয়ালের আয়তনটা দেয়ালের ক্ষেত্রফল সরাসরি দেয়াল সহ ক্ষেত্রফল থেকে দেয়াল বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। 10,800 মাইনাস 10,695.25 বর্গ মিটার। তো বিয়োগ করলে আসবে আমাদের 104.75 বর্গ মিটার। তো দেয়ালের উচ্চতা কত আমাদের? আমাদের যে রাস্তার যেভাবে করে রাস্তার ক্ষেত্রফল সেরকম দেয়ালের ক্ষেত্রফলটা আমরা বের করলাম। দেয়ালের উচ্চতা সমান 2 মিটার। তো দেয়ালের আয়তন ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করব, ঠিক আছে না? দেয়ালের আয়তন হলো আমাদের ক্ষেত্রফল 104.75 ইন্টু 2 ঘন মিটার গুণ করলে আসবে 209.5 ঘন মিটার। এখন আমরা ইটের দৈর্ঘ্য প্রস্থকে আমরা মিটারে বানাবো, তার আয়তন বের করব। ইটের দৈর্ঘ্য সমান 25 সেন্টিমিটার, 25কে 100 দিয়ে ভাগ করার পর মিটার 0.25 মিটার। ইটের প্রস্থ সমান 12.5 সেন্টিমিটার, 12.5 ভাগ 100 মিটার 0.125 মিটার। ইটের উচ্চতা বা বেধ বা উচ্চতা একই জিনিস হলো আমাদের 8 সেন্টিমিটার, 8কে 100 দিয়ে ভাগ করলে মিটার 0.08 মিটার। তাহলে ইটের আয়তন বের করতে পারবো সবগুলো গুণ করে, ঠিক আছে না? ইটের আয়তন গুণ হবে আমাদের 0.25 0.125 0.08 এত ঘন মিটার। তো আমরা যদি ক্যালকুলেটর হিসাব করে ফেলি তো আমরা বের করতে পারবো হলো 0.25 ইন্টু 0.125 ইন্টু 0.08 আসছে 0.0025 ঘন মিটার। তো ইটের সংখ্যা আমরা বের করব। ইটের সংখ্যা হলো দেয়ালের আয়তন ভাগ ইটের আয়তন। দেয়ালের আয়তন হলো আমাদের কত পাইছি আমরা? 209.5 সমান 209.5 0.0025 হলো আমাদের কি? এটা ইটের আয়তন ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 83,800 এত, ঠিক আছে? এটা আমাদের আনসার, ঠিক আছে? এখন আমরা 23 নম্বরটা করব। তেইশ নম্বরটা আমাদের দেওয়া আছে হলো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ
4:3, আয়তন 2304 ঘনমিটার। আর এটা হিসাব দেওয়া আছে প্রতি ঘন সেন্টিমিটার হবে, প্রতি ঘন সেন্টিমিটারে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসাবে মোট কত টাকা যায়? 1920 টাকা। মোট 1920 টাকা খরচ চাইছে কি আমাদের মাত্রাগুলো নির্ণয় করতে বলছে, মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা প্রথমে ক্ষেত্রফল বের করতে পারবো, আয়তন তো দেওয়া আছে আমাদের, ক্ষেত্রফলটা বের করতে পারি। তো 10 টাকা খরচ হয়, 1 বর্গ মিটারে, 1 বর্গ সেন্টিমিটারে। তো 1 টাকা খরচ হবে 1/10, 1920 টাকা খরচ হয়েছে, তাহলে 1 × 1920 ভাগ 10, 192 বর্গ সেন্টিমিটার। আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান 4:3 ধরতে পারি। দড়ির দৈর্ঘ্য 4x সেন্টিমিটার হবে, যেহেতু আমাদের আয়তন সেন্টিমিটারে, ক্ষেত্রফল সেন্টিমিটারে, তাহলে প্রস্থ কি হবে আমাদের 3x সেন্টিমিটার। তো ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ 4x × 3x বর্গ সেন্টিমিটার, তো 12x² বর্গ সেন্টিমিটার। প্রশ্ন মতে 12x² সমান কত হবে আমাদের? প্রশ্নতে দেওয়া আছে 192, বের করলাম আমরা ক্ষেত্রফল বর্গ মিটার। x² সমান 192 ভাগ 12, তো x² সমান হবে 16, x সমান হবে √16 সমান হবে 4। ঠিক আছে, তো আমরা এই করতে পারবো এখন। দৈর্ঘ্য সমান 4x সেন্টিমিটার, 4 × 4 16 সেন্টিমিটার। প্রস্থ সমান হলো আমাদের 3x সেন্টিমিটার, 3 × 3 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন আমরা উচ্চতা বের করতে পারবো। উচ্চতা সমান আমরা জানি হলো আয়তন ভাগ ক্ষেত্রফল। আয়তন দেওয়া হচ্ছে 2304, ক্ষেত্রফল 192। ক্যালকুলেটর আমরা ভাগ করব, তাই শেষ হয়ে যাবে এখানে। 2304 ভাগ 192, 12। ঠিক আছে, তো 12 সেন্টিমিটার। আমরা দৈর্ঘ্য পাইছি 16, প্রস্থ 9, আর উচ্চতা পেলাম কত? 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের আনসার। এখন আমরা 24 নাম্বারটা করব। প্রশ্নটা হলো কোনক আকারের একটি তাঁবু উচ্চতা 7.5 মিটার। কোনক আকারের তাঁবুর উচ্চতা 7.5 মিটার। 200 বর্গ মিটার জমি ঘিরতে কি পরিমাণ ক্যানভাস? 200 বর্গ মিটার জমি ঘিরতে ক্যানভাস কত লাগবে? আমাদের কোন আকারের তাঁবুর উচ্চতা দেওয়া আছে, মানে কোন তাঁবুর উচ্চতা 7 এরকম আমাদের উচ্চতা দেওয়া আছে 7.5 মিটার, মানে কোনকের। আর হলো ভূমির ক্ষেত্রফল 200 বর্গ মিটার। এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব আর, হেলান উচ্চতা l, আর আমাদের প্রয়োজনীয় ক্যানভাসটা হবে এই যে মুরানের যে অংশটা থাকবে, এটা হলো ক্যানভাস। এই কাগজটা হবে আমাদের পাই আর l। তো প্রথমে আমাদের কি উচ্চতা h সমান হলো 7.5 মিটার। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ সমান r মিটার, হেলান উচ্চতা
সমান এল মিটার। কারণ ভূমির ক্ষেত্রফল যদি দেওয়া হচ্ছে আমাদের কত 200, তো ভূমির ক্ষেত্রফল আমরা সূত্র লিখতে পারি, ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার বর্গ মিটার, ঠিক আছে। তো পাই মান 3.1416 ইনটু আর স্কয়ার বর্গ মিটার। তো প্রশ্ন মতে এই মানটা কত আমাদের 3.1416 ইনটু আর স্কয়ার সমান হবে 2000। তো এই 3.1416 দ্বারা ভাগ করব, ক্যালকুলেটর যদি ভাগ করে ফেলি আমরা 2000 ভাগ 3.1416 আসছে 636.618, 636.618। সুতরাং আর সমান রুট ওভার 636.618। এটাকে যদি আমরা বর্গমূল করে ফেলি 636.618 আমাদের আসছে 25.23 এত মিটার। তো আমাদের এখন হেলান উচ্চতা বের করে ফেলবো আমরা। হেলান উচ্চতা এল সমান রুট ওভার এস স্কয়ার আর স্কয়ার। এখন এইচ এর মান পাইলাম আমরা, দেওয়া আছে কত, এইচ এর মান 7.5 হোল স্কয়ার, আর এর মানটা দেওয়া আছে 25.23 হোল স্কয়ার। এটা আসবে মিটার এককে, এখানে একক। ক্যালকুলেটর আমরা হিসাব করব 7.5 স্কয়ার করলে আসছে 56.25 আর 25.23 স্কয়ার করলে 636.559 মিটার। যোগ করে বর্গমূল করে দিই একবারে, আমরা দুইটা সংখ্যা যোগ করতেছি 56.25 যোগ করার পর বর্গমূল যোগ করে আসছে হলো 692.8029 বর্গমূল করলে 26.32 মিটার। তো প্রয়োজনীয় ক্যানভাস এখন আমাদের, প্রয়োজনীয় ক্যানভাস সমান পাই আর এল, ঠিক আছে। বাগানো টুক পাই এর মান 3.1416, আর এর মান কত পেয়েছি আমরা 25.23, আর এল এর মান 26.32 বর্গ মিটার। এখানে হবে আমাদের বর্গ একক, ঠিক আছে। এখন ক্যালকুলেটর যদি আমরা হিসাবটা করে ফেলি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 3.1416 ইন্টু 25.23 ইন্টু 26.32 আসছে 2086.19, ঠিক আছে। এত 0.78976 এত বর্গ মিটার। অ্যান্সার আমরা দশমিকের পর দুইটা সংখ্যা যদি রাখি 2086.19 বর্গ মিটার প্রায়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 25 নম্বরটা করব। পঁচিশ নম্বর প্রশ্নটা হলো আমাদের, প্রিজমের দুই বাহুর দৈর্ঘ্য পঞ্চভুজাকার, মানে 5 বাহু বিশিষ্ট পঞ্চভুজাকার প্রিজমের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, অপর
তিন বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য, অপর তিন বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখানে প্রশ্ন একটু ত্রুটিপূর্ণ আছে, এখানে বলে দেওয়া লাগবে যে এরা পরস্পর সমকোণে আছে বা এদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, পরস্পর লম্ব, প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, যারা একটি আরেকটির সাথে লম্বভাবে আছে, ঠিক আছে। আর উচ্চতা দেওয়া ছিল 12.5 মিটার। আমাদের চাইছে সমগ্র তল আয়তন, প্রিজমের সমগ্র তল ও আয়তন, ঠিক আছে। আমাদের প্রিজমের যে 10 সেন্টিমিটার যে বাহু দেওয়া আছে, তিনটা বাহু, এটা আমাদের অনেকভাবে হইতে পারে, ঠিক আছে। তো এইটা কোন ভাবে আছে আমরা তো কিছুই জানি না, এরকমও থাকতে পারে, বলে দেয় না, ঠিক আছে। তো এরকম যদি বলে দেয় তাহলে সহজে বের করতে পারবো। এক্ষেত্রে আমাদের অনেক হবে, প্রশ্ন জটিল হবে, সমাধান অনেক জটিল হয়ে যাবে। তো আমাদের এটা যে 10 সেন্টিমিটার আছে, এরা একটি আরেকটির সাথে লম্বভাবে আছে, এইভাবে একটার সাথে আরেকটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা দ্বিতীয়টা নেব, এরকম ভাবে থাকবে প্রশ্নটা। তো আমাদের বের করার নিয়মটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন, এটা নির্ণয় করার জন্য আমাদের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর পরিধি, ঠিক আছে। তো ভূমির ক্ষেত্রফলটা প্রথমে আমরা নির্ণয় করতে পারি। তো ভূমিটা কি, প্রিজমের ভূমির আনুপাতিক চিত্র থেকে চিত্র আঁকি। যেমন আমাদের এই যে আমাদের 10 সেন্টিমিটার করে যেগুলো আছে সেটা দিলাম। তো আমাদের আরটা ছিল 6 আর 8, তাহলে এপাশে 6 দিলাম, এপাশে 8, তাহলে এখানে এ বি সি ডি ই, এখানে আমরা একটা যোগ করে দিব, ঠিক আছে। 10 10 10 6, এইটা হবে 10, এটা হবে 8, ঠিক আছে। তো এ বি সি ডি ই পঞ্চভুজাকার প্রিজম। এখানে এ বি সমান বিসি সমান সিডি সমান 10 সেন্টিমিটার, তো এখানে আমাদের এ কমা ডি যোগ করলে এডি সমান 10 সেন্টিমিটার হবে, ঠিক আছে। যত বর্গাকার যেহেতু এ বি লম্ব বিসি এবং বিসি লম্ব সিডি, এটা এটার উপর লম্ব, এটা এটার উপর লম্ব দেখে আমাদের এটা বর্গক্ষেত্র হয়ে যাবে 10 সেন্টিমিটার করে। আর দেওয়া আছে আমাদের এ ই দেওয়া আছে হলো 6 সেন্টিমিটার, ডি ই সমান 8 সেন্টিমিটার। তো প্রথমে আমরা এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র হইছে, বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, বাহুর মান হলো 10 স্কয়ার, বর্গ একক হবে বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমাদের এ ই ডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এ ই ডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি করতে পারি, এডি সমান 10 সমান এ, ঠিক আছে। আচ্ছা আগে এ ধরি, এডি সমান 10 সমান এ, বিডি, তারপর আছে আমাদের ডি, এডির পরে ডিই হলো আর সমান বি ধরলাম। আমাদের একক সেন্টিমিটার এটা দেওয়া হয় নাই, এ ই সমান দিতে হবে না, এখানে এডি সমান 6 সমান সি।
তো পরিসীমা কি আমাদের 2s, পরিসীমা 2s সমান a + b + c, 2s সমান 10, 8, 16, 2s সমান হলো 18, 24, s এর মান হবে 12। তাহলে আমাদের কি বের করতে পারবো এখানে? ADE ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s, s - a, s - b, s - c বর্গ একক। s এর মান হলো 12, 12 - 10, 12 - 8, 12 - 6 বর্গ সেন্টিমিটার। আসছে আমাদের 12 × 2 × 4 × 6। ক্যালকুলেটর যদি আমরা হিসাব করে ফেলি, বর্গ করি, গুণ করার পর বর্গমূল যদি করি, তাহলে আমাদের অ্যান্সার আসছে এখানে 576। 576 এর বর্গমূল কত? 24, এত বর্গ সেন্টিমিটার। তো ABCD পঞ্চভুজের ক্ষেত্রফল সমান, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল, এটা কিন্তু ভূমি 100 আর হলো 24 যোগ করে 124 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে না? এখন আমরা প্রিজমের ভূমির ক্ষেত্রফল পেলাম 124 বর্গ সেন্টিমিটার। কারণ আমাদের উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে হলো আমাদের 12.5 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের উচ্চতা সমান 12.5 মিটার। ভূমির পরিধি সমান কত হবে? 10, 10, 10, 8, 6, 10, 10, 10, 8, 6, তাহলে 30, 40, 44 সেন্টিমিটার। 5টা বাহুর যে দৈর্ঘ্য আছে সেগুলো আমরা সব যোগ করলাম। এখন আমরা প্রিজমের ক্ষেত্রফল সমান কি জানি আমরা? 2 × ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিধি বা পরিসীমা ইন্টু উচ্চতা। এটা হলো সূত্র আমাদের। 2 × ভূমির ক্ষেত্রফল আছে, ভূমির ক্ষেত্রফল কত পাইছি আমরা? 124, ঠিক আছে না? যোগ ভূমির পরিসীমা হলো 44, তার সাথে উচ্চতা হলো 12.5 গুণ করতে হবে। এটা সেন্টিমিটার আছে, গুণ করেছি 248, 44 এর সাথে 12.5 গুণ করব, আসবে আমাদের 550, যোগ করলে হবে 8, 9, 7, 798 বর্গ সেমি। তো প্রিজমের আয়তনটা আমরা এখানে বের করে ফেলি। প্রিজমের আয়তন সমান আমরা জানি হলো, প্রিজমের আয়তন হলো ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ঠিক আছে? ভূমির ক্ষেত্রফল কত পাইছি আমরা? ভূমির ক্ষেত্রফল পাইছি হলো 124 ইনটু উচ্চতা হলো আমাদের কত? উচ্চতা হলো আমাদের 12.5 ঘন একক, সরি ঘন মিটার হবে, এই সেন্টিমিটার হবে। ক্যালকুলেটর যদি গুণ করে ফেলি, তাহলে উত্তর আসছে আমাদের 124 এর সাথে 12.5 গুণ করলে আসছে 1550। এই 1550 ঘন সেন্টিমিটার হলো আমাদের প্রিজমের আয়তন। ক্ষেত্র হলো 798, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায়। আসসালামু আলাইকুম।